এরে যুবক আমার বন্ধুগণ, বাজান রে আমরা আমার বন্ধুগণ আমার গাড়িটা আমার বন্ধুগণ সিরাজগঞ্জ রোড যখন পার হয়েছে, আমার বন্ধুগণ পাবনার রোডে যখন আমরা চলতেছি, আমাদের সামনে বাজান রে একজন 20-22 বছরের একটা টাটকা যুবক রে বন্ধু, দুই বন্ধু আমার বন্ধুগণ বাইক ড্রাইভ করতেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বাজান রে বাইকটা আমাদের সামনে দিয়ে যাইতেছিল। কিছুক্ষণ পর আমার ওই যুবক ভাইটা আমার বন্ধুগণ কিছু দূর পর আমাদের সামনে যখন আমার বন্ধুগণ অগ্রসর হয়েছে, তার পাশ দিয়ে আরেকটা যুবক ভাই বাজারে বাইকটা চালায়া যাইতেছিল, তার চাইতে একটু স্পিড বাড়ায়া। বাজারে আমাদের অনেক যুবক ভাই আছে, এই রোডটা আমাদের ভিতরে আছে। এক ভাই যদি আমার চাইতে একটু জোরে স্পিড দিয়ে সামনে যায়, আমি চিন্তা করি আমার বাইকের কি পাওয়ার নাই, এই জন্য আমিও পাওয়ার দিয়ে ওর সামনে যাওয়ার জন্য চেষ্টা করি, প্রতিযোগিতা করি। ওরে তোর যে জীবনের কত মূল্য তুই চিনলি না, তোর জীবনের যে কত দাম, এরে যুবক একটাবার তুই চিন্তা করে দেখলি না? ওই যুবকটা বাজারে যখন তার পাশের যুবকটা যখন বাইকে একটু পাওয়ার দিয়েছে, তার সামনে যখন বাজারে চইলা গেছে, ওই আমাদের সামনে যাওয়া ওই যুবকটাও আমার বন্ধুগণ তার বাইকের স্পিড বাড়াইয়া দিছে। কিছু দূর যাওয়ার পর আমার বন্ধুগণ চোখের সামনে ঘটনাটা দেখলাম, একটা ট্রাক বাজারে ওই যুবকটার বাইকটাকে আমার বন্ধুগণ মাইরা দিছে। মাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ যেই যুবকটা পিছনে বসা ছিল, ওই যুবকটা আমার বন্ধুগণ সেটা ধরে পড়ে গেছে। আর যেই যুবকটা বাইক চালাইতেছিল, ওই যুবকটা আমার বন্ধুগণ রাস্তার মাঝখানে পড়ে গেছে। ঠিক এমন সময় পিছন থেকে আমার বন্ধুগণ একটা ট্রাক এসে ওই যুবকটার মাথার উপর দিয়ে চাক্কা উঠে দিছে রে বাবা। চাক্কা উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ দেখে গেল ওই যুবকটার মাথাটা বাজারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মগজ গোলাপ বাজারে এই রাস্তার আশেপাশে ছড়াইয়া ছিটাইয়া গেছে। আমার বন্ধুগণ গাড়িটাকে যখন ব্রেক করলাম, তাকাইয়া দেখি রে এত সুন্দর যুবকটার চেহারা এখন আর চিনার মতন কোনো কায়দা নাই, বোঝার মতন কোনো কায়দা নাই এইটা কোন মায়ের সন্তান। বন্ধু, এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় কইরা চলো, আমি আল্লাহকে ভয় করিয়া তোমরা নামাজ ধরো। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে নিরাপদ স্থান দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা একটু খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা, একটু দিলটাকে নরম করে দাও, দিলটাকে বোঝাও। জীবনে তো অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, সাগরের ফেরা পরিমাণ হয়ে গেছে। এখন অনেক সময় আমরা চিন্তা করি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা বুঝি আমাদের গুনাহকে মাফ করব না। এ যুবক, এ দামরাই থানার বাবাজিরা, এইরকম টেনশন করিস না রে বাবা। আমার আল্লাহ তাআলা তোমার আমার জন্য আয়াত নাজিল কইরা দিয়েছে, গুনাহগার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, ও নবী গো, যে সমস্ত মানুষগুলা গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার
ওই সমস্ত বান্দা বান্দি যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ না হয়। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার ওই সমস্ত গুনাহগার বান্দারা যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাইবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির মাপ চাওয়ার আগেই আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান দেখ না রে বাবা, যুবক একটু দিলটাকে নরম করে দে রে বন্ধু। দেখ আমার আল্লাহ কেমন গুনাহকে মাফ করনেওয়ালা, আমার আল্লাহ বান্দার তওবাকে কেমন কইরা কবুল করে নেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার বন্ধুগণ সাহাবায়ে কিরামকে সামনে নিয়া বাজারে এইভাবে বসে আছেন আর মজার মজার হাদিস শোনাইতেছিলেন। এমন সময় আমার বন্ধুগণ একটা যুবক, আমার বন্ধুগণ চেহারার উপরে চাদর দিয়ে ঢাকিয়া যুবকটা আমার নবীজির দরবারে প্রবেশ করলো। আমার আপনার দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই আল্লাহর বান্দার জন্য একটু রাস্তা করে দাও, তাকে আমার সামনে আসতে দাও। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার আমার নবী যখন সাহাবায়ে কিরামকে এই কথা বলে দিয়েছে রে বন্ধু, সাহাবায়ে কিরাম রাস্তা কইরা দিয়েছে। আল্লাহর বান্দা আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করিয়া আমার নবীদের সামনে চলে গেল। আমার নবী ডাক দেয়া বলে, যুবক কি হয়েছে, কি হয়েছে তোমার? কি জন্য তুমি চাদর দিয়ে মুখটা ঢেকে রাখছো? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কি জন্য তুমি আমার কাছে আসছো? এইবার যুবকটা বাজারের চেহারার উপর থেকে চাদরটা সরাইছে। আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার বন্ধুগণ ওই আল্লাহর বান্দাকে কালিমা পড়ায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন। বাজারে আমার নবী কি ডাক দিয়ে বললেন, তোমার নামটা কি? বলে, আমার নাম হলো দাহিয়াতুল কালবি। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই রে বন্ধু। এইবার দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কিরাম বসে আছে, সমস্ত সাহাবায়ে কিরামের পিছনে যায় বসে পড়ছে। আমার নবীজি সাহাবায়ে কিরামকে মজার মজার হাদিস শোনাইতেছে। কিছুক্ষণ পর আমার নবীজির কানের ভিতরে আমার বন্ধুগণ একটা কান্নার আওয়াজ বেশি আসতেছে। বাজারে কোরআন শুনে কে যেন কান্না করতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একটু দেখো না, দেখো না, কে যেন ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে। সাহাবীরা আমার বন্ধুগণ সাহাবীরা লক্ষ্য করে দেখে, যেই সাহাবীটা সবে মাত্র আমার বন্ধুগণ কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দাহিয়াতুল কালবি বাজারে কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দাহিয়াতুল কালবিকে আমার সামনে একটু পাঠাইয়া দাও। দাহিয়াতুল কালবির কাছে চলে আসলো। আমার নবীজি দাহিয়াতুল কালবির মাথায় হাত বুলাইয়া ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবি রে, কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্না করো? কি এমন দোষ করেছো যার কারণে তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো, আমি আমার জীবনে এমন কিছু কিছু অন্যায় করেছি গো নবী, যেই গুনাহের কথা স্মরণ হয়ে গেছে। এখন আমার মন আমার সাক্ষী দেয়, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না, আমার আল্লাহ বুঝি আমার জাহান্নামে দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে ভয় লাগতেছে, আমার
আল্লাহ বুঝি আমার জাহান্নামে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনের ভিতরে আমি জ্বলতে পারবো না, জাহান্নামের আযাবের ভয়ে আমি কান্না করতেছি। আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি কান্না করতেছো? এ যুবক বন্ধু, কোন দিকে নজর নাই রে বাবা, দেখ দাহিয়াতুল কালবি কি এমন গুনাহ করেছে যার কারণে বাবা এতটা অনুতপ্ত হয়ে গেছে। দাহিয়াতুল কালবি আমার নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার গুনাহের কথা আপনার কাছে প্রকাশ কইরা দেই, আমার গুনাহের কথা আমি যদি আপনার জানাইয়া দেই, আপনি আমারে ঘৃণা করবেন, আপনি আমারে তাড়াইয়া দিবেন। এ বন্ধু, আমার নবী বললেন, না না, আমি তোমার তাড়াইয়া দেব না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি আমার নবীর ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে শুনেন আমি কেমন গুনাহের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, বড় একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসা করার জন্য আমি দূর দেশে যাব অনেক দিনের সফরের জন্য, যার কারণে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম। এমন সময় যাওয়ার সময় আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব। এমন সময় বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার গর্ভে তো আমার সন্তান আসছে। এর বিবি, তোমার কিছুদিন পরে ডেলিভারি হবে। এবং তো মুসলমান দেখেন দাহিয়াতুল কালবি কেমন দাগী আসামি ছিল রে বাবা। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার তো ডেলিভারির সময় আমি তোমার পাশে থাকতে পারবো না। এ বিবি, একটা কথা ভালো করে শুনে নাও, তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানটা তুমি খুব আদর যত্ন করে লালন পালন করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, খবরদার এই মেয়েটারে কিন্তু তুমি বাঁচতে দিবা না, এই মেয়েটারে তুমি জীবিত মাটি চাপা দিয়া হত্যা করে ফেলবা। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি এই কথা বলিয়া বাজারের সফরে চলে গেল, ব্যবসা করার জন্য চলে গেল। কিতাবের ভিতর আসছে, দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 6 বছর পর আমি ব্যবসা করিয়া যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর যখন উঠানে পা দিয়েছি, এমন সময় তাকাইয়া দেখি আমার চোখের সামনে 8-10 জন বাচ্চা পোলাপান, অনেক সুন্দর সুন্দর কয়েকটা পোলাপান, তারা খেলাধুলা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বাচ্চাদের ভিতরে একটা কন্যা সন্তানকে আমি দেখলাম, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা। নবী গো, আমি তার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়াছিলাম আর চিন্তা করতেছিলাম, এত সুন্দর মেয়েটা কার। এই চিন্তা করতে করতে হঠাৎ করিয়া ওই সুন্দর মেয়েটা আমার কোলে আসলো, আমার চড়াইয়া ধরিয়া আমারে আব্বু আব্বু বইলা ডাক দেয়। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়, বলে, বিবি রে, এই মেয়েটা কি জন্য আমার আব্বু আব্বু বইলা ডাক দেয়, এই মেয়েটা কি জন্য আমার বাবা বাবা বইলা ডাক দেয়। এবং দিকে নজর নাই রে বাবা। দেখ না আমার আল্লাহ বান্দাকে কেমন ক্ষমা কইরা দেয়, কেমন আমার আল্লাহ বান্দার তওবাকে কবুল কইরা নেয়। দাহিয়াতুল কালবি বাজানরে বিবিরে ডাক দেয়, বলে, বিবি রে, এই মেয়েটা কি জন্য আমারে বাবা বাবা বইলা ডাক দেয়। বিবি ডাক দেয়, বলে, স্বামী গো, একটু ভালো করে শুনে নাও, আপনি আমার উপরে রাগ করবেন না। ওগো প্রাণের স্বামী, এই মেয়েটা আপনার আব্বু বলে এই জন্য ডাকতেছে, কারণ হইল এইটা হলো আপনার কলিজার টুকরা, এটা হলো আপনার মেয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিটারে শাসাইলাম। বিবিরে ডাক দেয়া বললাম, বিবি রে, তোরে না আমি যাওয়ার সময় বলেছিলাম যদি কন্যা সন্তান হয় এই মেয়েটারে তুমি জীবিত রাখবা না, এই মেয়েটারে তুমি জিন্দা কবর দিয়া দিবা। এরে বিবি, তুমি কি জন্য আমার কথা রাখো নাই? তুমি কি জন্য এই মেয়েটারে জীবিত রাখছো? এ বন্ধু দেখ, ওই সময় বাজানবে মানুষ কেমন নিষ্ঠুর ছিল, কেমন পাষাণ্ড ছিল, কেমন মানুষ হাইওয়ানের মতন ছিল রে বাবা। দাহিয়াতুল কালবির বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনার কন্যা যখন দুনিয়ার জমিনে আগমন করলো, আমি আপনার মেয়েটাকে মারার জন্য গলায় টিভি মারছি গো স্বামী। এমন সময় তাকাইয়া দেখি আপনার মেয়েটার চেহারা হুবাহুব আপনার চেহারার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়ের চেহারাটা আপনার চেহারার সাথে মিলে গেছে। আমার মন আমার সাক্ষী দেয়, এরে দাহিয়াতুল কালবির বিবি, তুমি তোমার এই মেয়েটারে মারবা না, হত্যা করবা না। তোমার স্বামী যদি তোমার এই মেয়েটারে দেখে, তোমার স্বামীও তারে মারতে পারবে না, তারে হত্যা করতে পারবে না। ও স্বামী গো, এই জন্য আমি আপনার মেয়েটারে মারতে পারি নাই। আমি আপনার মেয়েটার সুন্দর একটা নাম দিয়েছি, ওর নাম হইল জামিলা। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ ওই সময় আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি তো আমার বিবির সামনে আমার মেয়েটারে মারতে পারলাম না, কিন্তু নবী গো, আমি চিন্তা করলাম যখন ওই সুযোগ আসবে আমি আমার মেয়েটারে হত্যা করব, আমি আমার মেয়েটারে হত্যা করব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিয়া রাত্রি যখন হয়ে গেল, আমি ঘুমানোর জন্য বিছানায় গেলাম নবী, কিন্তু বিছানায় যাওয়ার পর আমার চোখে ঘুম আসে না। আমার ভিতরে, আমার মাথার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলে, এরে দাহিয়াতুল কালবি, তুমি কেমন ছোট শ্রেণীর মানুষ, আরে তুমি তুই জানো তোমাদের সমাজে মেয়েদেরকে মানুষ পছন্দ করে না। তোমার মেয়েটা যখন বড় হবে, মানুষের বাড়ি জিয়ের কাজ করবে, মানুষ তোমার দাম দেবে না, মানুষ তোমার দাম দেবে না, মানুষ তোমার মানবে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, ওই সময় আমি মনে মনে কল্পনা, মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই মেয়েটারে আমি সুযোগ পাইলে হত্যা করব। এই মেয়েটার কারণে আমার মান ইজ্জত নষ্ট হবে, এটা কখনোই সহ্য করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় আমি বুদ্ধি পাকাইলাম, আমি আমার বিবির ডাক দেয়া বললাম, বিবি রে, আগামীকাল সকালবেলা আমি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাব, বন্ধুদের বাড়িতে বেড়ানোর জন্য যাব, আর তুমি আমার কলিজার টুকরা জামিলাকে সুন্দর করে সাজাইয়া দিবা, সুন্দর জামা কাপড় পরাইয়া দিবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, জনম দক্ষিণী মা স্বামী যখন বাজারে তার সামনে এই আবদারটা জানাইছে, এবং জামিলার মা বাজারে তার দিলের ভিতরে খুশি হয়ে গেছে, এবং তিনি চিন্তা করতে লাগলেন, যাই হোক আমার স্বামী আর তার মেয়ে জামিলারে মারবে না। এবং যখন সকাল হয়ে গেল, বাজারে জামিলাকে তার মা সুন্দর করে গোসল করাইয়া দিল, সুন্দর নতুন জামা কাপড় পরাইয়া জনম দক্ষিণী মা জামিলারে মাথায় তেল লাগাইয়া চিরুনি কইরা দিছে রে বন্ধু। এইবার যখন বাজান জামিলাকে, জামিলার হাতটা দাহিয়াতুল কালবির হাতে ধরাইয়া দেবে, এমন সময় জামিলার মা দাহিয়াতুল কালবিকে ডাক দে বলে, স্বামী গো, আপনি তো ভালো করে জানেন আমার এই মেয়ে
এই জামিলা ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, আমার মা বলে ডাকার মতন আর কেউ নাই গো স্বামী। আমি আমার মেয়ে জামিলাকে ছাড়া রাত্রি বেলায় ঘুমাইতে পারি না। ও স্বামী গো, আমি আপনার কাছে একটা আবদার জানাই গো স্বামী, আপনি যেখানেই যান যেখানেই থাকুন না কেন, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কলিজার টুকরা জামিলারে আমি মায়ের কোলে ফিরাইয়া দেবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক, পৃথিবীর প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সন্তান এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বাজারে ওই মা বাবার কদর আমাদের ভিতরে থাকে না। আমরা মা বাবাকে সেবা যত্ন করতে চাই না, খেদমত করতে চাই না। যুবক রে, একটু দিলের কাল লাগায় শোন না রে বাবা, কোন মা বাবারে তুমি কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও। এবং তুমি যখন ঢাকায় চাকরি করার জন্য যাও রে বাবা, এবং তুমি দেখবা মারে একটু আগের থেকেই ফোন করো, বা মা গো আগামীকাল আমি বাড়িতে আসতেছি গো মা। এ যুবক, এটা পরীক্ষিত আমল রে বাবা, আমরাও পরীক্ষা করে দেখেছি। যখন মাকে বলি মা গো আগামীকাল বাড়িতে আসতেছি, এবং মা বৃদ্ধ মানুষ, ভালো করে হাঁটা চলা করতে পারে না রে বাবা, এরপরেও আমার জনম দুঃখিনী মা আমাকে খুশি করার জন্য, আমাকে আপ্যায়ন করার জন্য বাজারে মানুষের কাছ থেকে ধার কইরা কইরা বাজারে অনেক খাবার, সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে। জনম দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া থাকে, আমার কলিজার টুকরা কখন আসবে। বাজারে রাস্তা দিয়ে যতই মানুষ চাই না কেন, প্রত্যেকেই জিজ্ঞাসা করে, বেটারে তুমি কি জানো আমার সন্তান কত দূর আসছে, কোথায় আসছে? এবং আমার বন্ধুগণ, মা পাগলের মতন হয়ে যায় যখন তুমি বাড়িতে আসছো। বাড়িতে আসার পর তোমার সন্তান তোমার হাতের দিকে তাকায়, তোমার মেয়েটা তোমার হাতের দিকে তাকাই রে বাবা। তুমি তোমার সন্তানের জন্য কি নিয়ে আসছো? তুমি তোমার মেয়ের জন্য কি নিয়ে আসছো? তোমার আদরের বিবিটা বাজারে তোমার হাতের দিকে তাকায়, আমার স্বামী আমার জন্য কি নিয়ে আসছে? কিন্তু বাজারে একমাত্র জনম দক্ষিণী মা তোর হাতের দিকে তাকায় না, তোর মা তোর চেহারার দিকে তাকাইয়া কান্না কইরা দেয়। ডাকতে বলে, বেটারে আমার আদরের কলিজার টুকরা সন্তান, আইরে বেটা আয়। তুই সফর করার কারণে, জার্নি করার কারণে বাবা তোর চেহারাটা কেমন শুকিয়ে গেছে রে বাবা। এ বেটা আয়, আমি মা তোর জন্য মজার মজার খাবার তৈরি করে রাখছি। এর যুবক বানোয়ার কোনো কথা নয় রে বাবা। মা জনম দুঃখিনী, তুই বড় হওয়ার পরেও তোর বাচ্চা বইরা ডাক দেয়, আদর কইরা গেদা গেদা কইরা ডাক দেয়, ওই গেদারে একটু আয়, আমি মা আজকে করে বড় আদর কইরা তোর মুখে আমি মা খাবার তুইলা দেব। কথা বলেন ঠিক কিনা? হে যুবক বন্ধু, তুমি কোন মারে কষ্ট দাও? তুমি কোন মায়ের চোখ দিয়ে পানি ঝরাও রে বাবা? কোন বাবারে তুমি কষ্ট দাও রে বন্ধু? ছোটবেলায় বাজার তোর অসুখ হয়েছে এ বাবা, রাত্রি বেলায় সকলে ঘুমাইয়া গেছে রে বন্ধু, কিন্তু যেমন দক্ষিণী মা বাজারে তোর একা রাইখা ঘুমাই নাই। কারণ তোর মা যদি ঘুমাইয়া যায়, তোর জ্বরটা বাইরে যাইতে পারে, তোর কষ্ট হইতে পারে। এই জন্য জনম দক্ষিণী মা ঘুমাই না। ওই মারে বাজারে তুমি যখন চোখের পানি ঝরাও, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ কিন্তু বাজারে সহ্য করতে পারে না। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে
যখন তুই তোর মার সঙ্গে কথা বলবি উচ্চ আওয়াজে কিন্তু কথা বলবি না, মায়ের সঙ্গে যখন কথা বলবি ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে কথা বলবা নরম নরম মিষ্টি মিষ্টি সুরে মায়ের সঙ্গে কথা বলবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বনে থাকে বন বাদুড়ি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু ময় বাচ্চা ছাড়ে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? বনে থাকে বন বাদুড়ি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু ময় বাচ্চা ছাড়ে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, প্রতিবেশী জানার আগে জানে আমার জনম দুঃখিনী মায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক এই জন্য বলবো বাজারে তোমার আমার মা আছে, যাদের মা আছে মারে খেদমত করবা, সেবা যত্ন করবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, মায়ের চোখে পানি জড়াবি না রে বাবা। মারে কখনো আঘাত দিয়ে কথা বলবি না, মারে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। আমার আল্লাহ তাআলা বলে ওয়ালা তানহারহুমা, খবরদার মারে কিন্তু ধমক দিয়ে কথা বলবি না। কোন মারে তুই ধমক দিয়ে কথা বলস? যেই জনম দুঃখিনী মা তোমার চাকরির জন্য, তোমার লেখাপড়া উন্নয়নের জন্য মা সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায়, নামাজে বসিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার আদরের মানি আগামীকাল এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যাবে। আল্লাহ তুমি আমার সন্তানের জেহেন জাকাত বৃদ্ধি কইরা দাও, আমার সন্তানকে তুমি পরীক্ষায় পাশ করায়া দাও। এবার তোর চাকরি হয় না, মা তোর জন্য যাই নামাজের ভিতরে বসিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি একটা চাকরির ব্যবস্থা কইরা দাও। এ যুবক মা বাবার জন্য বাবা তোর জন্য এইভাবে দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিছে বিধায় আজকে তুমি ডাক্তার, বিএসসি, ইঞ্জিনিয়ার হইছো। কথা বলেন ঠিক কিনা? যেই মায়ের দোয়ার কারণে, যেই মায়ের দোয়ার বদলতে আজকে তুমি ইঞ্জিনিয়ার হইলা, ডাক্তার হইলা। আজকে বাজারে ডাক্তার হওয়ার পরে তুই তোর বিবি বাল বাচ্চা নিয়া ঢাকাই ফ্ল্যাটের ভিতরে উঠছিল বাবা। কিন্তু যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া তোর জন্য যাই নামাজের ভিতরে বিছাইয়া চোখের পানি চাইরা চাইরা তোর চাকরির জন্য দোয়া করলো, আজকে ওই মারে তুমি ভাত দিতে পারো না, ফ্ল্যাটের ভিতর মায়ের জায়গা হয় না। কত বড় দুঃখের কথা রে বন্ধু। আজকে ওই মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আজকে আমার মা বৃদ্ধাশ্রমে থাকে, আজকে আমার বাবা বৃদ্ধাশ্রমে থাকে। অথচ ওই বাবার থাকার কথা ছিল আমি নিচে ঘুমাবো, আমার বাবা আমার খাটের উপরে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? আমি মাটিতে ঘুমাবো, আমার মা আমার খাটের উপর ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পান্তা দিয়ে ভাত খাবো, আমি কাঁচামরিচ দিয়ে ভাত খাবো, আমার মারে আমি ইলিশের মাথা দিয়ে ভাত খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? এ যুবক এইভাবে যদি তুমি খেদমত করতে পারো রে বাবা, আমার রাসূল বলেছেন হুমা জান্নাতুকা, এই মা বাবার যদি সেবা যত্ন করতে পারো এই মা বাবা তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন। আজকে বাংলার জমিনে একটা সময় আমাদের অনেক যুবক ভাইরা আছে, আমি বিশেষ করে ছোটবেলায় বৃদ্ধাশ্রম কি জিনিস এইটা বুঝতামই না, নামটাও কোনোদিন শুনি নাই। গাজীপুরে আসার পরে বৃদ্ধাশ্রম যে আছে, বৃদ্ধাশ্রমে কারা থাকে, মা বাবা থাকে, এইটা গাজীপুরে আসার পরে শুনলাম। গ্রামগঞ্জে কিন্তু বাবা বৃদ্ধাশ্রম এখনো অনেক মানুষ জানে না।
আজকে বৃদ্ধাশ্রমে কারা থাকে আপনি খোঁজ নিয়ে দেখেন। যারা বাংলাদেশের সবচাইতে আপার লেভেলের যারা আমার বন্ধুগণ বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বড় বড় শিক্ষায় শিক্ষিত, ওদের মা বাবা ওদের ফ্ল্যাটে ওদের জায়গা হয় না, মা বাবাকে ওরা বৃদ্ধাশ্রমে রাখে। আমার বন্ধুগণ আমি বলতে চাই, এরা পুলিশ অফিসার হতে পারে না, এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, এরা হলো সবচাইতে সমাজের মতো সবচাইতে বড় অবহেলিত, সবচাইতে জঘন্য মানুষ। কথা বলেন ঠিক কিনা? তোমার মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে, আর বেটা তুমি থাকো তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি তোমার ফ্ল্যাটে রাখো। বুঝতে হবে তুমি কখনো পুরুষ হতে পারো না, তুমি একটা হলো হিজলা মার্কা মানুষ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, আফসোস আজকে যুব সমাজের জন্য আজকে বড় কষ্ট লাগে। যেই মারে আজকে আমি মাথায় করে রাখার কথা ছিল, আমার মা আজকে আমার ফ্ল্যাটে ঘুমাবে, আজকে আমার মা আমার এসির রুমে ঘুমাবে। আজকে মা কোথায় থাকে? আজকে আমার বাবা কোথায় থাকে? বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, বাবার ওষুধ কিনে দেওয়ার মতন তোর পকেটে টাকা থাকে না, অথচ তোর বিবি প্রত্যেকটা মাসে 10,000 20,000 টাকা নিয়ে মার্কেটে যায় আর একটা ছেলের সঙ্গে টাঙ্কি মারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার নিজেকে দাবি করো তুমি সুপুরুষ, ঘোড়ার আন্ডার পুরুষ। ঠিক কিনা জোরে বলেন? নাকি আপনারা ওই দলের লোক? হ্যাঁ, কাপুরুষ না সুপুরুষ? সুপুরুষ যদি হন, খোদার কসম করে বলি, একটা মা কষ্টে থাকবে না, একটা বাবা অবহেলিত থাকবে না। প্রত্যেকটা মা বাবাকে তো মাথায় করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আইন হওয়া দরকার, যেই সন্তান, যেই কুলাঙ্গার সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে, ও যদি সরকারি চাকরি করে, ওর সরকারি চাকরি ওই দিনকে আউট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পুরুষ দাবি করো বেটা, লজ্জা লাগে না? প্রত্যেকটা সমাজে আজকে অবস্থা, যখন মাহফিলে যাই আগে থেকেই ফোন দেয়, হুজুর মা বাবার জন্য একটু দোয়া করেন, মা বাবার হক সম্পর্কে খেদমত করলে কি হয় এই ব্যাপারে একটু ওয়াজ করেন। কি জন্য বলে? তুমি সন্তান, কেমন সন্তান, মা বাবারে খেদমত করতে পারো না, তোমার লজ্জা করে না? দাবি করো তুমি সবচাইতে বড় অফিসার, ঘোড়ার আন্ডার অফিসার, তোর ওই কোটি কোটি টাকার উপরে আমি লাথি মারি, যেই টাকা তোর মা বাবা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মা বাবার সঙ্গে তোর বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর রস্তে বাবা, আল্লাহর রস্তে বলতেছি, মায়ের কাছ থেকে একটু মাপ চাবি। আরে ভাই, অপরাধ করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি কান ধরে উঠবাস করতে পারো, লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি এরকম ভাবে কান ধরে উঠবাস করতে পারো, মাপ চাইতে পারো। আরে যেই মা তোরে জন্ম দিয়েছে, যেই বাবা তোরে মাসের পর মাস, বছরের পর বছর রিক্সা ভ্যান চালায়া তোরে বড় করছে, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, ওই বাবার সঙ্গে তুই বেয়াদবি করস, আর বাবার কাছে মাপ চাইতে তোর লজ্জা লাগে। বুঝতে হবে তুই সন্তান নামে কলঙ্ক, তুই সন্তান নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আজকে যায় মায়ের কাছ থেকে মাপ চাবি ভাই, যদি অপরাধ করে থাকো, মারে যা বলবা, মা গো অনেক তোমাকে জুলুম করেছি, অনেক তোমার হক নষ্ট করেছি রে মা। আজকে কোরআন হাদিস থেকে শুনেছি তোমরাই নাকি জান্নাতের কারণ, তোমরাই, তোমাদের খেদমতের মধ্যেই রয়েছে আমাদের জান্নাত। ও মা, আর কোনদিন কষ্ট দেব না, আর কোনদিন তোর চোখের পানি ঝরাবো না। খোদার কসম করে বলি রে বন্ধু, এতটুকু তোর বলতে দেরি হবে, মা করে বুকে নিতে দেরি করবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে বন্ধু, মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি জামিলার বাজান তার মা যখন তার হাতে দিয়েছে, ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো জানেন আমার মেয়ে জামিলা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, আমার মা ডাকার মতন আমার আর কোনো কন্যা সন্তান নাই। ও স্বামী গো, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কলিজার টুকরা জামিলারে আপনি আমার হাতে তুইলা দিবেন, আমি মা জামিলারে নিয়ে ঘুমাইতে যাব। এবং মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি বলে, বিবি রে, এটা কি শুধু তোমার ওই একা কন্যা? এটা কি তোমার একাই কন্যা সন্তান? আমিও তো ওর বাবা। এবং মুসলমান যুবক ভাইরা রে, এই কথা বলিয়া
জামিলারে আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি নিয়ে সামনের দিকে হাঁটা শুরু কইরা দিয়েছে। কিতাবের ভিতর আসছে দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানেননি আমার কলিজার টুকরা জামিলা বারবার তার মায়ের দিকে তাকায় আর তার মায়ের সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলে, মা গো আপনি টেনশন কইরেন না, টেনশন কইরেন না, আমার বাবা আমারে কখনোই মারবে না, আমার বাবা আমারে কখনোই হত্যা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কথা বলিয়া আমি আমার মেয়েটার সামনের দিকে নিয়ে গেলাম গো নবী। কিছু দূর যাওয়ার পর আমি পিছনে তাকাইয়া দেখি এখন আর আমার বিবিরে দেখা যায় না। আশেপাশে তাকাইয়া দেখি কোনো বাড়ি ঘর নাই, মানুষজন নাই, জনশূন্য একটা এলাকা, মরুভূমির ভিতরে আমি চলে গেলাম। এমন সময় আমি চিন্তা করলাম আমার মেয়ে জামিলাকে মারার জন্য এটাই তো সুবর্ণ একটা সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার জামিলার ডাক দিয়া বললাম, জামিলারে তুমি একটু খেলাধুলা করো মা, আমার একটা কাজ আছে, একটা কাজ করব। এই কথা বলিয়া নবী গো আমার মেয়েটা এইরকম ভাবে আমার মেয়েটা খেলাধুলা করার জন্য ব্যস্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার কলিজার টুকরা জামিলাকে মারার জন্য আমি গর্ত শুরু কইরা দিলাম গো নবী। ও নবী গো আমি যখন গর্ত করতেছিলাম আমার মেয়েটা একটা সময় দৌড় মাইরা এসে আমার কাছে আসছে, আমার ডাক দিয়া বলে, আব্বা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা। বাবা এখন না দেখি তুমি গর্ত করতেছো, বাবা কার জন্য তুমি গর্ত করো? বাবা এই গর্ত করতে যাইয়া তোমার কষ্ট হইতেছে, তোমার শরীর দিয়ে ঘাম বের হইতেছে বাবা। ও বাবা তোমার আরো কষ্ট করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এরপরেও আমার মেয়েটার প্রতি মায়া লাগলো না, আমার মেয়েটার কথা শুনে আমার দয়া লাগলো না। আমি আমার মেয়ে জামিলার ডাক দেয়া বললাম, জামিলা রে যাও মা আর একটু খেলাধুলা করো, আমার কাজ এখনো শেষ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সহজ সরল মেয়েটা আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আবার খেলার জন্য ব্যস্ত হয়ে পড়লো। এইবার আমি আবার কাজ শুরু করে দিলাম, মারার জন্য গর্ত করা শুরু কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো গর্ত করতেছিলাম, আবার আমার মেয়েটা আমার কাছে দূর পাইরা আসে, আইসা দেখে আমার মুখের উপরে কাজ করতে করতে ঘাম জমা গেছে, আমার দাড়ির উপরে বালু লাইগা গেছে। ও নবী গো আমার ছোট মেয়ে জামিলা তার নতুন জামা দিয়া আমার মুখের ঘাম গুইলা মুইছা দেয়, আমার দাড়ির ময়লা গুলো আমার মেয়েটা এই হাত দিয়া আঙ্গুল দিয়ে এরকম ভাবে চিরুনির মতন পরিষ্কার কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমার মায়া লাগলো না, দয়া হইল না। আমি জামিলা বললাম, জামিলা আর একটু পরেই কাজ শেষ হয়ে যাবে, যাও তুমি আর একটু খেলাধুলা করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জামিলা আবার খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। এইবার যখন আমার গর্ত করা শেষ হয়ে গেল, ওই গর্তের নিচে আমি কিছু কংকর কিছু পাথর ফালাইয়া দিলাম। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইবার আমি আমার মেয়ে জামিলাকে একবারে মারার জন্য আমার মেয়ে জামিলাকে আমি ডাক দিলাম, এরে জামিলা আয় একটু আইসা দেখ আমি কত সুন্দর একটা গর্ত করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা যখন গর্ত দেখার জন্য গর্তের কিনারায় চলে আসলো, আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে মারার জন্য ধাক্কা দিয়ে আমি পিছন থেকে ধাক্কা দিয়া জামিলারে গর্তের ভিতরে ফলাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মেয়ে জামিলা গর্তের ভিতরে পড়িয়া ওই পাথরের সঙ্গে যখন কপাল ঠেলাইয়া গেছে, লাগার সঙ্গে সঙ্গে আমার জামিলার কপাল ফাইটা গেছে গে নবী। আমার জামিলা কিছুক্ষণ পর যখন মাথাটা তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য কইরা দেখি আমার জামিলার কপালটা ফাইটা রক্ত চুইয়া চুইয়া পড়তেছে।
আমার জামিল আমার ডাক দেয়া বলে আব্বা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, তুমি না আমার মারে এই কথা বইলা আমার নিয়ে আসছো রে বাবা। ও বাবা এখন না দেখি তুমি আমার মারার জন্য গর্তের ভিতর ফরাইয়া দিছো। ইয়া রাসূলুল্লাহ জানেননি আমার মেয়েটা আমার কাছ থেকে বাঁচার জন্য বারবার দু হাত জোর করে আমার ডাক দেয় বলে আব্বা তুমি আমার জানে মাইরো না, তুমি আমার জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ এর পরেও আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি আমার জামিলার মাথার উপরে পাথর মারা শুরু কইলা দিলাম। নবী গো আমার মেয়ে জামিলা বারবার আমার ডাক দে বলে আব্বা কি জন্য তুমি আমারে মারো, কি এমন অপরাধ করছি বাবা? ওয়াদা করলাম, কথা দিলাম আর কোনদিন তোমার মানুষের কাছে বাবা বইলা পরিচয় দেব না, আর কোনদিন তোমার ওই বাড়িতে আমি যাব না বাবা। এর পরেও তুমি আমার জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো জানেননি আমি এত নিষ্ঠুর এত পাষাণ্ড পিতা নবী গো, এত কষ্ট করে আমার মেয়েটা আমার কাছ থেকে বাঁচার জন্য বারবার কাকুতি মিনতি করতেছিল, এরপরেও আমার দয়া লাগলো মায়া লাগলো না। আমি জামিলার ডাক দা বললাম জামিলা রে তুই আমার বাবা বইলা ডাক দিস না, তোর বাবা ডাক আমার ভালো লাগে না, এবং দুদিনটাকে একটু নরম করে দাও। দেখো আমার আল্লাহ কেমন বান্দার প্রতি ক্ষমাশীল, কেমন বান্দার তওবাকে আমার আল্লাহ কবুল কইরা রায়। এ যুবক আজকের থেকে একটু প্রতিজ্ঞা করবি রে বন্ধু, আর কোনদিন নামাজ ছাড়বি না, আর কোনদিন গান বাজনা শুনবি না। এবং এইবার বাজার জামিলারে আমার বন্ধুগুন বারবার যখন বাঁচার জন্য বাবার কাছ থেকে কাকুতি মিনতি করে, আমার নবীরে দাহিয়াতুল কালবি বলে নবী গো আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি আমার এই দুই হাতের উপরে আমার মেয়েটাকে মারার জন্য বিশাল বড় একটা পাথর উঠাইলাম, পাথরটা দেখি আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমার মেয়েটা কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে, যখন দাঁড়াইছে আমার ডাক দিয়ে বলে আব্বা এত কত বড় একটা পাথর দিয়া আমার মাথার উপর তুমি মারবা, তোমার কি একটু মায়া লাগবে না, একটু দয়া লাগবে না? আব্বা আমি তোমারে বললাম আর কোনদিন মানুষের কাছে তোমার বাবা বললা পরিচয় দেব না, এরপরেও বাবা তুমি আমার জানে মাইরো না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা আমার নবীকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন নিষ্ঠুর বাবা, এমন নিষ্ঠুর বাবা। আমি জামিলারে বললাম জামিলারে যত তুমি আমার বাবা বাবা বলো কোনো কাজ হবে না। এ বন্ধু এই কথা বলিয়া ওই দাহিয়াতুল কালবি ওই বড় পাথরটা জামিলার চান্দি বরাবর বাজারে মাইরা দিছে। মারার সঙ্গে সঙ্গে জামিলা বাজারে নিস্তেজ হয়ে জমিনে পড়ে গেছে। এবং দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য কইরা দেখলাম আমার মেয়ে জামিলাকে যখন আমি পাথরটা মারলাম, মারার সঙ্গে সঙ্গে আমার জামিলার মাথার চান্দিটা ফাইটা মগজগুলা এদিকে সেদিকে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়ে জামিলা মরার আগে একটা কথা আমারে বইলা ছিল, ওরে আমার নিষ্ঠুর আব্বা তুমি ভালো না, তুমি ভালো না। ও নবী গো আজকে আমি খাইতে গেলেও আমার ওই মেয়ের ডাকটা আমার কানের ভিতরে বাজে, আমি ঘুমাইতে গেলে আমার মেয়ের ওই ডাকটা আমার কানের ভিতরে বাজে। ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতে পারি না,
আমি খাইতে পারি না, আমার মেয়ের ওই জামিলার ডাকটা শুধু আমার কানে বাজে। ও নবী গো, এইবার আপনি বলেন আমি যেই সমস্ত নিকৃষ্ট কাজ করেছি আমার আল্লাহ কি আমার এই সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করব? এ যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবি, দেখ না বাবা আমার আল্লাহ কেমন ক্ষমাশীল, কেমন ক্ষমাশীল। আমার নবীজি আবু বকরকে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, বন্ধু রে, কোন বাবা কি এমন নিষ্ঠুর হতে পারে? কোন বাবা কি এমন পাষাণ হইতে পারে? কোন বাবা কি তার মেয়েকে এরকম ভাবে পাথর মাইরা হত্যা করতে পারে? বন্ধু, আমার নবীজি কোনো কথা বলে না, আমার নবীজি কোনো কথা বলে না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। আমার নবীকে সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ওই যে তাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে যত অন্যায় কাজ করেছে, যত অপরাধ করেছে, এই কালেমার এত পাওয়ার গো নবীজি, তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার। এই কালেমা পড়ার কারণে, খাঁটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ তাহিয়াতুল কালবির অতীতের সব গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এরে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, কি জন্য বাজার তুমি টেনশন করো? এ যুবক, তুমি তো তাহিয়াতুল কালবের মতন এত বড় অন্যায় কাজ করো নাই, এত বড় জঘন্যতম অপরাধ করো নাই। এ যুবক, আজকে তুমি দিলটা নরম করে দিয়া চোখের পানি সাইরা সাইরা আমার আল্লাহর দরবারে একটু কান্না করবা। খোদার কসম, চোখের পানি তোর জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিব। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।